আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, লং ভিডিও। অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন। আমি গতকালকে প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক পানি হয়েছিল এবং সেই সাথে কিন্তু আমি কয়েকটা দোয়ারি বা দিয়ারি, আপনাদের এলাকায় যাই বলুক, আমাদের এলাকায় দোয়ারি বলে, যাই হোক, আমি ওইগুলা রাত্রিতে পাচ্ছিলাম। ক্ষেতের বাতারে দেখা যায় কি অবস্থা হয়, ক্ষেতের আইলে পাতার পরে একের একটা তুললাম ও চারটা দেরি। যাই হোক, এখানে দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেকে মাছ রয়েছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, লক্ষ্য করলে এখানে। তারপরে মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। এরকম ছোটকালে আসলে এরকম পরিবেশ আসলে অনেক ভালো লাগতো। সারা রাত ঘুমাইতাম না দুয়ারি পাতার পরে। তারপরে কিন্তু যখন এরকম মাছ বাঁচতো ভালোই লাগতো। তারপরে আমি আবারও চলে যাচ্ছি আমার আরেকটা দুয়ারি তোলার জন্য, সেটা তো দেখবো কি পরিমাণ মাছ পাচ্ছে কিনা। তো যাই হোক, আমি মাটি সরাইতেছি, মাটি সরাইয়া সরাইয়া দেখতেছি যে আসলে ভিতরে অনেক শব্দ করছিল। অনেক আনন্দ লাগছিল যে মাঝখানে আসলে মাছ আছে। ও মাই গুডনেস, এইটা তো অনেক মাছ আছে, দেখাবো অবশ্যই সবগুলা মাছ। আমি তো ভীষণ খুশি, মাছ এইভাবে মাছ পাতার মাছ বাজার জন্য অনেক ভালো লাগছে। তারপরে আমি আবারও চলে আসছি আমার আরেকটা দোয়ারি তোলার জন্য। চারটা দোয়ারি পাচ্ছি, যাই হোক, দুইটাতে ভালো পরিমাণ মাছ বাচ্ছে, এটাতে দেখি কি বাচ্ছে কিনা। তো অবশ্যই এখানে একটু পাতাটা একটু মোটা, পানি কম যায়। তারপরেও দেখি কি অবস্থা, এখানে মাছ বাচ্ছে। ও মাই গুডনেস, এটা অন্তত অনেক মাছ বাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু মনে করেন যে মাছ আছে। আমি তো আর এটা বেঁধে নিয়েছি। ও মা গো, দেখেন একটা সাপও কিন্তু বেজে গেছে। যাই হোক, সাপটা এখানে উপরে উঠে আছে, সমস্যা নাই। আমি ক্ষেতের পাথরের মাটিগুলো দিয়ে আবার পানি আটকে দিতেছি, যাতে পরবর্তীতে আবারও পাতা যায়। তো যাই হোক, আমি আবার আরেকটি চলে গেলাম। আর একটি বড় ঠুলা বলে বা টেপা বলে, আপনাদের এলাকাতে কি বলে জানি না। তো আমি ধীরে ধীরে চলে যাচ্ছি সেটা তোলার জন্য। তিনটা আমাদের মোটামুটি ভালোই মাছ বাচ্ছে। তো এটা তো আসলে পানি বাতর ভালো ছিল না, তারপরে আইলটা ভালো না থাকায় পানি তেমনটা নাই। এই দেখেন মাছ কিন্তু এখানে একটা দৌড় দিছে, বড় একটা মাছ ছিল, কিন্তু আমি ধরতে পারি নাই, পায়ের মধ্যে পড়ছিল। যাই হোক, আমি ধীরে ধীরে তুললাম, দেখে এটাতে কি মাছ বাচ্ছে। তো অবশ্যই এটা তো বেশি বাজে নাই, কয়েকটা মাছ বাচ্ছে। যাই হোক, যেটাকে টাকি মাছ বলে, খেয়াল করলে দেখতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছগুলো বাচ্ছে। তো ওই যে দেখেন লাফালাফি করতেছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং এই মাছগুলো দেখার জন্য আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই। এখানে ক্ষেতের পাথরে মাটিগুলো দিয়ে আবার ওই ক্ষেতের আইলগুলো বেঁধে দিচ্ছি, যাতে পানিগুলো না চলে যায়, যদি দিন পাতা যায় বা রাত্রিতে পাতা যায়, এই কারণে ক্ষেতের পাথরে পানি মাটিগুলো দিয়ে পানি আটকে দিতেছি। তো যাই হোক, আমার এই দোয়ারিগুলোতে কি পরিমাণ মাছ বাচ্ছে, তো অবশ্যই আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই সাথেই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই।